বাইর হয়ে শুরু হয়েছে না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ফাতেমা খাতুন রূপসা পেজ থেকে আমি রূপসার লাইভে আসলাম আমার ২ জন বিজনেস পার্টনারকে নিয়ে। আজকে আমি সো এক্সাইটেড বিকজ আমার মেন্টর আমাদের এই গ্রুপের কোচ জান্নাতুল আপুর সঙ্গে আমি আজকে লাইভটা করছি সেই জন্যে। এছাড়া আমার একজন বিজনেস পার্টনার বেলজিয়াম থেকে নওশিন আপু, ওনাদের আমার ২ বিজনেস পার্টনারকে নিয়ে আমি লাইভটা আজকে শুরু করছি। প্রথমে আমি ছোট্ট করে আমার পরিচয় দিচ্ছি। আমার নাম ফাতেমা খাতুন রূপসা। আমি বেলজিয়ামের অ্যান্তোর্পেন শহরে আছি দীর্ঘ ১৬ বছর থেকে। আমি এখানে একটি ফুল টাইম বিজনেস করছি অলমোস্ট 15 ইয়ার্স অ্যান্ড হাফ। এর পাশাপাশি আমার যে পরিচয়টা দিতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এবং দিতে আমার ভালো লাগে সেটা হচ্ছে আমি একজন অনলাইন ডিজিটাল বিজনেস ওনার। আলহামদুলিল্লাহ। আসলে আমার বিজনেসে আসার রিজনটা ছিল করোনা সিচুয়েশনটা সবারই যেমন অনেক খারাপ গিয়েছে, আমারও সেরকমই খারাপ গিয়েছে। যখন সবার সবগুলো বন্ধ করে বাসায় বসেছিল, সবার চাকরি চলে গিয়েছে, সবাই যখন এক কথায় যাকে বলে গৃহবন্দী, সে অবস্থায় আমি কিন্তু আমার সবটা পুরাই কন্টিনিউ করেছি। তো হয়তো তখন সরকার সবাইকে হেল্প করেছে, আমাকেও করতো। কিন্তু সরকার যে হেল্পটা করতো ওই সময় ওই আমার যে একটা অফলাইনের বিজনেসে কিন্তু আপনারা অনেকেই জানেন অনেক বিল থাকে এখানে। হয়তো আমি মোটামুটি সার্ভাইভ করতে পারতাম। তো ওই থেকেই আমার চিন্তা যে যদি আজকে যদি আমার আরেকটা ইনকাম থাকতো তাহলে হয়তো বা আমার এত কষ্ট করে এত রিস্ক নিয়ে আমার শপটা ওপেন করতে হতো না। ওই থেকে কিন্তু আমার এই বিজনেসে আসা। আলহামদুলিল্লাহ। পরে আমি আমার মেন্টর জান্নাতুল আপু এখন আমার এখানে আছে। উনার অ্যাডটা দেখে আমার খুব ভালো লাগে। আপুর সঙ্গে আমি একটু কথা বলি। তারপর আমাদের যে বিজনেসের স্টেপ গুলো আছে আপু আমাকে বলে আমি এগুলো ফলো করি। ফলো করে তারপর আমি বিজনেসটাতে জয়েন করি। এখন নিজেও ধন্যবাদ দিই আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমি এরকম একটা প্ল্যাটফর্মে আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ। তো আমার আজকে আমার পরিচয়টা আমি বললাম, কেন আমি বিজনেসে আসলাম সেই কথাটা আপনাদেরকে বললাম। এখন আমি চলে যাচ্ছি সবার আগে আমাদের শ্রদ্ধেয় জান্নাতুল আপুর কাছে। আপু, আপনার পরিচয়টা যদি দিতেন, আপনি কোথায় থাকেন, কি করছেন বা আগে কি করতেন, এখন আপনি কি করছেন, এই কথাগুলো যদি আমার দর্শকদের উদ্দেশ্যে আমার যারা ফলোয়ার্স আছে তাদের জন্য বলতেন, বা আপনি কেন বিজনেসটাতে এসেছেন এই কথাটাও। থ্যাংক ইউ রূপসা আপুকে। প্রথমে আসসালামু আলাইকুম সবাইকে। আমি জান্নাতুল ফেরদাউস। রূপসা আপুকে থ্যাংক ইউ এই জন্য যে আপু আজকে আমাকে তার পেজ ইনভাইট করছে, এবং অসীন আপুকেও থ্যাংক ইউ যে তার সময় দিয়ে আমাদের সঙ্গে জয়েন করেছে। তো আমি জান্নাতুল ফেরদাউস। আমি আসলে ইটালিতে বসবাস করছি দীর্ঘ অনেক বছর ধরে আমার ফ্যামিলির সঙ্গে। অবশ্যই আমার 2টা বেবি আছে। সো অ্যাকচুয়ালি আপু যেটা বলতেছিল যে আমার পরিচয় দিয়ে আমার ডিটেলস বলার জন্য কেন আমি এখানে আসলাম এবং আগে কি করতাম। অ্যাকচুয়ালি ইটালিতে আসার পর আমি প্রথমত যেহেতু ল্যাঙ্গুয়েজের বিষয় থাকে এখানে, সো আমি ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করি, শিখি, এবং আমি এখানে পড়াশোনা করি। পড়াশোনা শেষ করে দেন আমি পড়াশোনা করতে আমি আসলে জব শুরু করি, সারভাইভ জবগুলা। তারপর আস্তে, আস্তে আমি আরো জবের দিকে যাই। তো এভাবে আমি 18 সাল পর্যন্ত জব করি। এর মধ্যে আমার বেবিরা আসে। দেন আসলে বেবিদের কারণে আমি জবটা কুইট করি। কারণ আমার বেবি তখন অনেক ছোট ছিল। তো যে কারণে আসলে ওকে কারো কাছে রেখে বা ডে কেয়ারে, এখানে তো আসলে ওইভাবে এতটা এভেইলেবল না সুযোগ সুবিধা যে ডে কেয়ারে রাখা, বা এটাতে আমি আসলে খুবই ছিলাম না যে বাচ্চাদেরকে অন্য কারো কাছে রাখার বিষয়টা নিয়ে। সো যে কারণে আমি আসলে জব কুইট করি। তো জব কুইট করার পরে আসলে বাসায় ছিলাম। ভালোই লাগতো যে একটা ফ্রি লাইফ, যেহেতু অনেক বছর পর, প্রায় 7-8 বছর পর একটা মানে ফ্রি লাইফ ছিল তখন। অনেক ভালো লাগতো, মজা লাগতো। যেহেতু টাইম টু টাইম আর জবে যাওয়া লাগছে না। তো এরকম থাকতে, থাকতে তারপরে তো করোনা শুরু হলো। আপু যেটা বলল, করোনার সময় অবশ্য অনেকেরই জব ছিল না। আর আমি তো তখন বাসায়। আমার হাসব্যান্ড সে কন্টিনিউয়াসলি জব করছে এই কঠিন অবস্থার মধ্যেও। সো আসলে তারপর এভাবে বাসায় থাকতে, থাকতে একটা পর্যায়ে দেখলাম যে আসলে আর ভালো লাগে না। তখন মনে হচ্ছিল যে না, আমার একটা কিছু আসলে করা দরকার।
কারণ যেহেতু আমার হয়তো বা আর্নিং করে অভ্যাস, ঠিক আছে? তারপর আর আমি অবশ্য ছোটবেলা থেকে এরকম যে শুধু একটা জিনিসটা আমি কখনোই বসে থাকিনি। আমার সবসময় কিছু না কিছু করতে খুব ভালো লাগে। যে কারণে আমি ছোটবেলা থেকে আর্ট, গান এগুলা নিয়ে মানে ব্যস্ত ছিলাম পড়াশোনার পাশাপাশি। এখনো আমি আমার আর্ট কন্টিনিউ করি। আমি অয়েল পেইন্টিং গুলা করি। সো আর তার সাথে অবশ্যই এই বিজনেসটা করছি। তো এই খোঁজাখুঁজি থেকেই তখন খুঁজছিলাম যে আসলে কি করা যায়। অনেক কিছু ট্রাই করছি, ফ্রিল্যান্স করা ট্রাই করছি, ইউটিউব, ফেসবুকিং করা ট্রাই করছি। তো আসলে দেখলাম যে ওগুলো বেশ আমার জন্য তখন আসলে বেশ ডিফিকাল্ট ছিল। যেহেতু ওখানে একা, একা পথ চলা লাগে আর একদমই যে বিষয়গুলো আমার নলেজ ছিল না, তো সেখানে কোনো গাইডেন্স ছাড়া মানে ভালো করা এবং আগানো অনেক ডিফিকাল্ট। সো যে কারণে আমি আসলে ওইদিকে তেমন আর আগ্রহ দেই নাই এবং দেখলাম যে ইউটিউব করতে গেলে একটা কোশ্চেন থাকে, আমরা যেহেতু মুসলিম, একটা হালাল হারামের একটা কোশ্চেন থাকে। সো যে কারণে আমি অনেক খোঁজাখুঁজি করে বুঝলাম যে না, এটা করা যাবে না। সো আমি এটা ছেড়ে দিলাম। ভাবলাম যে আল্লাহর জন্য যদি কিছু একটা চাই তো অবশ্যই থেকে বেটার কিছু আল্লাহ আমাকে দিবে। তো তার ২-৩ মাস পরেই আমি এই বিজনেসটা আমি এক আপুর এড দেখলাম ফেসবুকে। যেভাবে সবাই আমাদের এড গুলো এখন দেখে। সো আপুর এড দেখে আমার কাছে ভালো লাগলো। যেহেতু সে বাঙালি, বাংলায় কথা বলতেছে। তো আমার কাছে মনে হলো যে আমার কমিউনিকেশন করতে খুব সুবিধা হবে। সো আমি তখন আপুর সঙ্গে যোগাযোগ করলাম, ইমেইল দিলাম, রেজিস্ট্রেশন করলাম এবং জানলাম যে এটা হালাল একটা বিজনেস, লিগাল একটা বিজনেস। সো আমি আর দেরি করিনি। আমি খুব দ্রুত ডিসিশন নিই এবং যতটুকু আমার সে সময় জানা সম্ভব ছিল আমি ততটুকু জেনে বিজনেসটা শুরু করি। আসলে খুব অল্প নলেজে আমি বিজনেস শুরু করি। আমার একটা বিশ্বাস ছিল যে যেহেতু বিজনেসটা হালাল আর লিগাল, সো এখানে আসলে আ ভয় পাওয়ার তেমন কিছু নাই। সো এইজন্য আমি বিজনেসটা শুরু করি এবং আলহামদুলিল্লাহ ২ বছরের বেশি সময় ধরে আমি বিজনেসটা সাকসেসফুল ভাবে করছি। এটা আল্লাহর অশেষ রহমত। আমার জন্য এটা একটা ব্লেসিং যে আমি বিজনেসটা করে যেভাবে আমার ফ্যামিলিকে সময় দিচ্ছি, আমার বাচ্চাদেরকে টেক কেয়ার করতে পারছি, আমার বাইরে জব নিয়ে চিন্তা করা লাগছে না। আ আমরা হাসব্যান্ড ওয়াইফ ২ জনই এখন বিজনেসটা করছি ফুল টাইম। সো আমার এই যে আ সেভিংস নিয়ে চিন্তা নাই যে আমার ভবিষ্যৎ নিয়ে আমার চিন্তা করা লাগছে না। যেটা নিয়ে মানুষের অনেক কনসার্ন থাকে যে আমি কি করব, সেভিংস করতে হবে। হ্যাঁ? সো এগুলা নিয়ে আমার চিন্তা করা লাগছে না। আর তার সাথে এই যে আমি সারা ওয়ার্ল্ড এর প্রচুর আপু ভাইয়াদের সঙ্গে পরিচিত হতে পেরেছি। তাদের সঙ্গে কমিউনিকেশন করছি। হ্যাঁ? সো একটা ফ্যামিলির মতো আমরা হয়ে গেছি। মানে শুধু যে আমি এখান থেকে এই বিজনেসটা করে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা আর্নিং করতে পারছি, সেটা না। অনেক কিছু এখান থেকে পাইছি এবং আমার নিজের স্কিল ডেভেলপ হইছে। যেমন মার্কেটিং জিনিসটা কি? যে মার্কেটিং করতে যা, যা লাগে, যত বড় একটা কোর্স, একটা টুলস, সো এগুলা সবকিছু আমরা এই বিজনেস থেকে করতে পারছি। সো এজন্য আমার কাছে একটা ব্লেসিং, অ্যামেজিং একটা বিজনেস এবং আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি এই বিজনেসটা করে। থ্যাংক ইউ রূপসা আপুকে। থ্যাংক ইউ আপু। অনেক সুন্দর করে আপনি আপনার জার্নিটা, বিজনেসের জার্নিটা, আসার জার্নিটা অনেক সুন্দর করে বলেছেন। থ্যাংক ইউ সো মাচ আপু। এবার আমি চলে যাচ্ছি নওশিন আপুর কাছে। নওশিন আপু আমার বিজনেস পার্টনার, বেলজিয়াম থাকি আমরা দুজনে একসাথে। এখন আমাদের কিন্তু একটা ফ্যামিলি বন্ডিং হয়ে গেছে এরকম। তো নওশিন আপু, এবার আপনার কাছে আমার প্রশ্ন, আপনার পরিচয়টা দিবেন, আপনি কোথায় থাকেন, প্লাস আপনি কেন বিজনেসটাতে এসেছেন, এই কথাটা বলবেন আমার ফলোয়ার্সদের উদ্দেশ্যে। জি, ধন্যবাদ রূপসা আপু। আসসালামু আলাইকুম সবাইকে। আর থ্যাংক ইউ সো মাচ রূপসা আপু, আজকে এত সুন্দর একটা লাইভের আয়োজন করেছেন আপনি। কারণ আমার মেন্টর প্লাস আমার মেন্টরের মেন্টর এবং আমাদের সবার শ্রদ্ধেয় কোচ, যিনি আমাদের বিজনেস সম্পর্কে অনেক জ্ঞান রাখেন, উনি অনেক সিনিয়র আমাদের এই বিজনেসে। তো আপনাকে অনেক থ্যাঙ্কস যে আপনি এত সুন্দর একটা লাইভের আয়োজন করেছেন। আর আপনার দর্শকদের উদ্দেশ্যে আমি ছোট করে আমার পরিচয় দিচ্ছি। আমি নওশিন তাবাসসুম। আমি আমার পরিবারকে নিয়ে বেলজিয়ামে বসবাস করছি। আর আমার ২ টো সন্তান। আর এখানে বেলজিয়ামে আমি আমার প্রথম বিজনেস হিসেবে আমার এই অনলাইন বিজনেসটাকেই চালু করেছিলাম। আর রিসেন্টলি আমি আমার হাসব্যান্ড মিলে আমরা একটা ফিজিক্যাল বিজনেস দেওয়ার মতো ক্যাপাবল হয়েছি এই অনলাইন বিজনেসটার কারণে। কারণ আমার এই বিজনেসটা আমাকে এতটাই ফ্লেক্সিবিলিটি দিয়েছে যে আমার অবসর সময়টুকু আমি আমার বিজনেসে দেওয়ার পাশাপাশি আমি একটি ফিজিক্যাল বিজনেস রান করার মতো সময় পেয়েছি, অ্যাভেলেবেল সময় পেয়েছি। তো আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মকে ধন্যবাদ যে আমাকে বিজনেস করার মতো একটা মন মানসিকতা সৃষ্টি করে দেওয়ার জন্য। কারণ আমি কিন্তু কোনো বিজনেস ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি থেকে বিলংই করি না। হ্যাঁ, তো তারপরও এই অনলাইন প্ল্যাটফর্মে কিছু করার ইচ্ছেটা আমার হয়েছিল করোনার পর থেকে, আসলে করোনা প্যান্ডামিকের পর থেকেই। কারণ তখন থেকে কিন্তু তার আগেও ছিল অনলাইন প্ল্যাটফর্মগুলো বিজনেসের জন্য, কিন্তু প্যান্ডামিকের পর থেকে অনলাইন প্ল্যাটফর্মটা মানুষের কাছে এতটাই জনপ্রিয় হয়েছে
যে মানুষ এখন যে কোনো কিছু অনলাইন বেস তো হয়েছেই, মানুষ চায় যে অনলাইনে কিছু করার জন্য, কারণ অনলাইন একটা মাধ্যম যেখানে আপনি খুব দ্রুত মানুষের কাছে পৌঁছাতে পারবেন। তো এইভাবেই একদিন আমার মেন্টরের অ্যাড দেখেছিল আমার হাজবেন্ড, আমি দেখিনি, আমার হাজবেন্ড দেখেছিল, এবং সেই আমাকে বলেছিল যে একজন বাঙালির একটা অ্যাড দেখলাম, এরকম এরকম একটা বিজনেস, তুমি একটু ওনার সাথে যোগাযোগ করো, দেখো এই জিনিসটা কি। তো সেইভাবেই আমি আমার মেন্টরের সাথে যোগাযোগ করি, বিজনেসের স্টেপগুলো ফলো করি, এবং ফাইনালি আমি বিজনেসে জয়েনও করি। তো আলহামদুলিল্লাহ, তো এভাবে আমার বিজনেসে আসা। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ নওশিন আপু, আপনি অনেক সুন্দর করে বলেছেন। এবার আমি আবার আমাদের আমার মেন্টর, আমাদের সবার এখন কোচ, বর্তমানে আমাদের গ্রুপের কোচ জান্নাতুল আপুর কাছে যাচ্ছি। আপু, সবাই যখন আমাদের অ্যাড দেখে প্রথমে কিন্তু আমাদেরকে এই কোশ্চেনটা করে, আমাদের বিজনেসটা কি। এটা একটা খুবই কমন কোশ্চেন, আমাদের বিজনেসটা কি, বা আমি এখানে যদি বিজনেসটা স্টার্ট করি আমার কাজ কি। এই একটা কমন কোশ্চেন সবার করে, মানে আমাদেরকে করে। তো আপনি যদি এটা একটু বলতেন আপু। থ্যাংক ইউ আপু আপনাকে। অ্যাকচুয়ালি হ্যাঁ, এটা একদম সত্য কথা যে আমরা কিন্তু অনেক বলি আমাদের বিজনেসটা কি, আমরা কিন্তু ধরেন প্রতিটা লাইভেই বলতেছি, হ্যাঁ, এবং যারা আমাদেরকে ইনকোয়ারি করে তাদেরকেও আমরা বলছি। তারপরেও দেখা যাচ্ছে যে এই কোশ্চেনটা বারবারই আসে, যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই, কারণ বিজনেস করতে গেলে অবশ্যই জানা লাগবে, যে যেটাই করুক না কেন সেটা সম্বন্ধে ধারণা রাখা লাগবে। সো অ্যাকচুয়ালি আমাদের বিজনেসটাকে আমরা যেটা বলি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং বিজনেস। আমরা মূলত আমাদের এই বিজনেসটাকে, এই বিজনেস প্ল্যাটফর্মকে সোশ্যাল মিডিয়াতে প্রমোট করি। আমাদের বিজনেসের মধ্যে যেমন হচ্ছে আছে অ্যাফিলিয়েট মার্কেটিং, ড্রপ শিপিং, ইমেল মার্কেটিং, মেন্টরিং এবং আপনার হচ্ছে অ্যাডভার্টাইজিং। এই সব কিছু মিলাই আমাদের এই বিজনেসটা আসলে। সো এখানে আমাদের মূল কাজটা হচ্ছে যে মার্কেটিং করা বা অ্যাডভার্টাইজিং করা, আর যারা নতুন তাদেরকে শেখানো বা মেন্টরিং করা। অ্যাকচুয়ালি আমাদের বিজনেসটা সম্বন্ধে আরো বলতে গেলে আমাকে একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হয়। সেটা হচ্ছে যে আমাদের বিজনেসটা কিন্তু 50 বছর ধরে অফলাইনে চলছে এবং এখনো রানিং চলছে অফলাইনে 50 বছর ধরে। শেষ হয়ে গেছে 50 বছর। এই বছর আমাদের কিন্তু একটা কনভেনশন হয়েছে জাপানে, অনেক বিগ একটা কনভেনশন, যেখানে প্রায় 8,000-এরও বেশি মানুষ একটা অডিটোরিয়ামে উপস্থিত ছিল। তো এই তো নেক্সট ইয়ার ইনশাল্লাহ আমাদের আরেকটা কনভেনশন হবে 51 বছর পূর্তি হিসাবে আমাদের এই বিজনেসের। সেখানে আমাদের যাওয়ার ইচ্ছা আছে অনেকেরই। সো ইনশাল্লাহ আল্লাহ যাতে আমাদের ইচ্ছাটা পূরণ করেন। আর তারপরে হচ্ছে যে আর অনলাইনে, যেহেতু অনলাইন তো সবাই জানেন যে কখন শুরু হয়েছে বা কবে থেকে অনলাইন চলতেছে। এই যে আপু যেরকম বললেন যে প্যান্ডামিকের পর থেকে কিন্তু ওই সময় থেকে আসলে অনলাইনটা আরো বেশি গ্রো করছে। আমাদের আগে থেকেই ছিল, তো আমাদের বিজনেসটাও কিন্তু এই সময় থেকেই মোটামুটি এই 8-9 বছর ধরে যখন থেকে অনলাইনটা অ্যাক্টিভ, তখন থেকে আমাদের এই বিজনেসটাও অনলাইনে অ্যাক্টিভ। ঠিক আছে, তো অনলাইনে আসার কারণটা হচ্ছে যে এটা যেহেতু অফলাইন বিজনেস, অনলাইনের কারণে আমাদের অনেক সহজ হয়েছে। আমরা এক জায়গায় বসে সারা ওয়ার্ল্ডের সঙ্গে বিজনেস করতে পারছি, কারণ আমরা এই অনলাইন প্ল্যাটফর্মগুলো ইউজ করে আমরা মার্কেটিংটা করি বা অ্যাডভার্টাইজিং করি। যেমন আমাদের এই ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, এই সব কিছু, এইসব এই 7-8টা যে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম আছে, এই সব কিছু, এই সব প্ল্যাটফর্মগুলো ইউজ করে আমরা আসলে মার্কেটিং এর কাজ করি। এটাই হচ্ছে যে আমাদের বিজনেস, যে অ্যাডভার্টাইজিং করা আর মার্কেটিং করা। এরপরে বাকি যা কিছু আছে, এটা যেহেতু বিজনেস, তো অবশ্যই এখানে কোম্পানি আছে, প্রোডাক্ট আছে, সবকিছুই আছে, বাট আমাদের ডিরেক্টলি এগুলা নিয়ে চিন্তা করা লাগে না। এটা সম্পূর্ণ অটোমেশন সিস্টেমের মাধ্যমে আমাদের ব্যাকগ্রাউন্ডে কাজ হয়। আমরা শুধু এই প্রথম অংশটুকু করি। যেমন আমি যদি একটু উদাহরণ দেই, যে প্রতিটা জিনিসেরই যখন বিজনেস স্ট্র্যাটেজি হলো এরকম। যেমন আজকে আমি একটা অ্যাডভার্টাইজিং দেখলাম, আমার কাছে ভালো লাগছে অ্যাডভার্টাইজিংটা, কত নতুন ভাবে ওরা তৈরি করছে। যেমন এই যে আইফোন, হ্যাঁ, সো আইফোন তো আমরা দেখি, তো আইফোন যখন মার্কেটে আসে, এখন যেমন 16 প্রো ম্যাক্স, আমারটা হলো 15 প্রো ম্যাক্স, তো তখন এটা রিলিজ হওয়ার পরপরই দেখা যাচ্ছে 16 প্রো ম্যাক্স এর অ্যাডভার্টাইজিং শুরু হয়েছে। তো আজকে যে অ্যাডভার্টাইজিংটা দেখলাম, যে একটা জায়গা থেকে, একটা বালতি থেকে অনেক 16 প্রো ম্যাক্স ঢালতেছে, সেটা রাস্তার উপরে ছড়াই যাচ্ছে। এইগুলা মানে আকর্ষণ করা মানুষকে, ঠিক আছে। তো আকর্ষণ করা এই জন্য যাতে তারা সেটা দেখে
আকর্ষিত হয় এবং সেটা কেনে, ঠিক আছে? এই যে একটা স্ট্র্যাটেজি, এটা কিন্তু প্রতিটা বিজনেসে আছে। হ্যাঁ, সো প্রথমে যখন একটা প্রোডাক্ট আসুক বা সার্ভিস আসুক বা যেটাই হোক না কেন, যে কোনো বিজনেস হোক না কেন, সেখানে এই মার্কেটিং এর কাজটা প্রথমে করা হয়। তখনই মানুষ জিনিসটা জানে এবং বোঝে, তখন তারা ইন্টারেস্টেড হয় এবং সেটা কেনে বা সেটা শুরু করে। সো আমাদের কাজটাই হলো এটা মূলত, ঠিক আছে? যে আমরা অ্যাডভার্টাইজিং করি যাতে মানুষ অ্যাট্রাকশন হয়। আমরা যেহেতু বিজনেসটা করে সাকসেস হচ্ছি, ভালো একটা ইনকাম করছি এখান থেকে, আমাদের এটা দেখে যাতে মানুষ আকর্ষিত হয় এবং তারাও চায় আমাদের মতো এরকম লাইফ লিড করতে চায়, যেখানে টাইম ফ্লেক্সিবিলিটি আছে, যেখানে মানে হ্যাসেল নাই, যে কোনো জবের পাশাপাশি করা যায়, যখন ইচ্ছা তখন করা যায় বিজনেসটা রান, বা যেখানেই থাকি না কেন সেখান থেকে বিজনেসটা রান করা যায়, এবং এটা লিগাল এবং এটা হালাল। তো সবকিছু মিলায়ে যারা এরকম একটা কিছু খুঁজছে, আমরা তাদের জন্য কাজ করছি এবং আমরা অ্যাডভার্টাইজিং করছি যাতে তারা এই বিজনেসটা জেনে বুঝে শুরু করতে পারে। এবং যারা এগুলা দেখে পছন্দ করে এবং শুরু করে তাদেরকে আমরা স্টেপ বাই স্টেপ ইনফরমেশন দিয়ে হেল্প করি এবং লাইফ টাইমের জন্য আমরা একসাথে বিজনেসটা রান করি। এটা হলো আপু আমাদের মূল কাজ এবং আমাদের বিজনেসটা। মনে হয় আমি বোঝাতে পারছি। থ্যাংক ইউ আপু। হ্যাঁ, সেটাই আরকি। আমরা জাস্ট এক কথায় যাকে বলে মেন্টরিং করা, গাইডনেস যেটা, সেটাই করি। হ্যাঁ, অ্যাডভার্টাইজটা করি, অ্যাডভার্টাইজিং করি এবং গাইড করি। হ্যাঁ, যারা এই নিউ ২ টা তাদেরকে আমরা শেখাই আসলে। শেখাই। হ্যাঁ, থ্যাংক সে ইউ। কিভাবে বিজনেসটা করবে এবং সে কিভাবে স্টার্ট করতে পারে এবং তার স্টেপ বাই স্টেপ তার ইমেইল, তার ইমেইল দেওয়া থেকে শুরু করে, ঠিক আছে? তার ওয়েবসাইট কিভাবে হবে, তার পেজ কিভাবে হবে, এভরিথিং বিল্ড আপ করতে আমরাই হেল্প করি। এটা আমাদের কাজ। এবং অবশ্যই আমাদের একটা ট্রেনিং সাইট আছে, যেখানে ভিডিও বেসড ট্রেনিং, যেখানে স্টেপ বাই স্টেপ বিজনেসের সবকিছু দেওয়া আছে, যে কেউ ইজিলি বিজনেসটা রান করতে পারবে। এবং সবসময় একজন মেন্টর এবং একজন কোচ সেখানে আছে। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু। অনেক সুন্দর করে বুঝিয়ে বলেছেন। আমার যারা ফলোয়ার্স আছেন, আবার এই লাইফটা পরবর্তীতে যারা দেখবেন, আমার মনে হয় আপু এত সুন্দর করে আমাদের বিজনেসটা কি, কাজ কি এত সুন্দর করে বলেছে, আপনারা মনে হয় এটা নিয়ে কনফিউজড থাকার কথা না। তো থ্যাংক ইউ আপু। এবার আমি চলে যাচ্ছি নসীন আপুর কাছে। নসীন আপু, আপু তো বললো আমাদের বিজনেসটা কি, কাজ কি। আপনি যদি বলতেন আমাদের বিজনেসের স্টেপগুলা কি কি, আমরা কি স্টেপ ফলো করে এই বিজনেসটা, আমরা সবাই সেম স্টেপ ফলো করে এখানে এসেছি, তো আমাদের স্টেপগুলা কি ফলো করে এই বিজনেসটা করতে হবে? জি, ধন্যবাদ আপু। আমাদের একদম সহজ ৩ টা স্টেপ ফলো করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের বিজনেসটা সম্পর্কে জানতে পারি এবং আমাদের বিজনেসটাতে আমরা জয়েনও করতে পারি। তো সর্বপ্রথম যে স্টেপটা আপনাকে নিতে হবে সেটা হচ্ছে, আপনারা সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই আমাদের বিজনেস পার্টনার যারা আছেন, আপু বা ভাইয়া যারই আপনারা অ্যাড দেখছেন, কারো না কারোর সাথে তো আপনারা যোগাযোগ করছেন এই বিজনেসটা সম্পর্কে জানতে। তাকে আপনার ইমেইল অ্যাড্রেসটা প্রোভাইড করতে হবে। আপনার ইমেইল অ্যাড্রেস এবং আপনার নাম, এই দুটো আপনি দিয়ে আপনার যারা অ্যাড দেখছেন তার সাথে আপনার কমিউনিকেশন শুরু করতে হবে। তো আপনার ইমেল অ্যাড্রেস দেওয়ার পর তিনি আপনার ইমেল অ্যাড্রেসটা তার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন এবং সাইন আপ করার পর আপনার ইমেইলে 90 মিনিটসের একটা ওয়েবিনার যাবে, যে ওয়েবিনারটাতে আমাদের বিজনেস সম্পর্কে বেসিক ধারণা দেওয়া আছে এবং পরবর্তী 45 ডেজ পর্যন্ত আমাদের বিজনেসে থাকা অটোমেশন সিস্টেম আপনাকে এই ইনফরমেশনগুলো দিতে থাকবে পরবর্তী 45 দিন পর্যন্ত। তা আপনি আমাদের এই 90 মিনিটসের এই ওয়েবিনারটা দেখবেন। দেখার পর আপনি যদি আসলে আমাদের পুরো বিজনেস মডেলটা সম্পর্কে জানতে চান, আপনাকে সেকেন্ড স্টেপে যেতেই হবে। কারণ আমাদের এই 90 মিনিটসের ওয়েবিনারে কিন্তু আমাদের টোটাল বিজনেস মডেলটাকে বর্ণনা করা হয়নি, ওখানে একদম বেসিক ধারণা দেওয়া হয়েছে। আপনাকে পুরো বিজনেস মডেলটা সম্পর্কে জানতে আপনাকে সেকেন্ড স্টেপে যেতে হবে, যেখানে আপনি $149 পে করবেন, যা কিনা 30 ডেজের মধ্যে রিফান্ডেবল। আপনি রিফান্ড নিয়ে নিতে পারবেন আপনার এই 149 যদি আপনি বিজনেসটা করতে না চান। আর আপনি $149 পে করার পর আপনি কি কি পাচ্ছেন? এই 149 পে করার পর আপনার কাছে 3 ঘন্টার 10টা ছোট ছোট ভিডিও যাবে, যে ভিডিওগুলোতে আমাদের পুরো বিজনেস মডেলটাকে বর্ণনা করা হয়েছে, একদম A to Z আমাদের বিজনেসের সাথে যা যা ইনভলভ, আপনার যেসব তথ্যের প্রয়োজন আমাদের বিজনেস মডেলের সম্পর্কে জানতে, সবকিছুই কিন্তু ওই 10টা ভিডিওতে সবকিছু বলা আছে। আপনার কাছে এই 10টা ভিডিও চলে যাবে আপনার ইমেইলে। এছাড়াও আমাদের এই বিজনেসটা হচ্ছে একটা গ্লোবাল বিজনেস, আমাদের একটা গ্লোবাল কমিউনিটি আছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে
বিভিন্ন জাতির বিভিন্ন পেশাদার মানুষেরা আমাদের বিজনেসে ইনভলভ আছেন, যাদের একটা পার্সোনাল গ্রুপ আছে, যেটাকে আমাদের গ্লোবাল গ্রুপ বলতে পারেন। সেই গ্রুপটা আপনি অ্যাক্সেস করতে পারছেন। আর আমরা যেহেতু আমাদের বাঙালিদের সাথে কমিউনিকেশন করছি, আমরা এটাতে কমফর্ট ফিল করি যে আমরা একজন বাঙালির সাথে কথা বলতে, সেই গ্রুপ আমাদের একটা বাঙালিদের গ্রুপ আছে, সেই গ্রুপটাও আপনি অ্যাক্সেস করতে পারছেন আপনার পার্সোনাল রিসার্চের জন্য। আপনি ওখান থেকে আমাদের বিজনেসের অ্যাক্টিভিটি, আমাদের সবার অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন, আমাদের বিজনেসের আমাদের ইনকামগুলো দেখতে পাচ্ছেন। আপনার পার্সোনাল রিসার্চের জন্য এই দুইটা গ্রুপ আপনাকে খুবই হেল্প করবে। এবং পাশাপাশি আপনার কাছে সেই 10টা ভিডিও তো আছেই। এই সব কিছু দেখার পর আপনার যদি ভালো লাগে, আপনার যদি মনে হয় যে হ্যাঁ বিজনেসটা আপনি করবেন, দেন আপনি কোচিং কল বুক করবেন। কিন্তু আপনি যদি বিজনেসটা সবকিছু দেখার পর আপনার মনে হয় যে বিজনেস মডেলটা আপনার জন্য তৈরি না, সেক্ষেত্রে আপনি কোচিং কল বুক করার আগেই 30 দিনের মধ্যে আপনার 149 রিফান্ড নিয়ে নিতে পারবেন। আর আপনার সবকিছু দেখার পর আপনি যদি বিজনেসে ইনভলভ হতে চান, তাহলে আপনি 1 ঘন্টার জন্য আমাদের কোচের সাথে কোচিং কল বুক করবেন। এবং থার্ড স্টেপে আপনি আপনার নামমাত্র ইনভেস্টের মাধ্যমে বিজনেসটা স্টার্ট করবেন। এখন কোচিং কল কেন বুক করবেন যদি বলেন, তাহলে হচ্ছে আপনার বিজনেস সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, আপনি সবগুলো ভিডিও দেখার পর আপনার যদি বিজনেস নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে, কিংবা আপনার ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সেগুলো নিয়ে আপনি কোচের সাথে ডিরেক্ট আলোচনা করতে পারবেন। আপনার সবকিছু কোচের সাথে আলোচনা করে থার্ড স্টেপে আপনার নামমাত্র ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি আপনার বিজনেসটা শুরু করতে পারছেন। একদম সহজ 3টা স্টেপ ফলো করলেই কিন্তু আমাদের বিজনেস সম্পর্কে জানাও সম্ভব এবং বিজনেসে ইনভলভ হওয়া সম্ভব। ধন্যবাদ আপু। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে বলেছে। হ্যাঁ সেটাই, আমাদের বিজনেসটা এখানে আপনার যখন আপনি 149 রিফান্ডেবল মানি যেটা সেটা দিবেন, তখন দেখা যাচ্ছে যে সবকিছু আপনার কাছে ওপেন হয়ে যাচ্ছে। আপনি আর কনফিউজড থাকবেন না যে এখানে যে কি হবে না হবে সবকিছু। এই যে এবং আপনার একজনের কাছে 30 দিন সময় থাকবে। হ্যাঁ 30 দিন অনেক লং টাইম, অনেক লং টাইম একটা সময় থাকে। এবং আপনি যখন রিফান্ড নেবেন, আপনি আমার যার মাধ্যমে ইমেলের মাধ্যমে আপনি 149 পে করেছে, ওই ইমেল দিয়ে আপনি নিজেই রিফান্ড করতে পারবেন, আপনার কারো কাছে যেতে হচ্ছে না, ঠিক না? থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে বলেছেন, থ্যাংক ইউ। এবার আবার আমি চলে যাচ্ছি আমাদের জান্নাতুল আপুর কাছে, যার হাত ধরে আমি এই বিজনেসে আসছি। ওনার সঙ্গে আজকে আসলে প্রথম আমি লাইভ করছি, এই আর কি। যাক আলহামদুলিল্লাহ। তো আপু আমাদের অটোমেশন সিস্টেমটা কি একটু যদি সবার উদ্দেশ্যে বুঝিয়ে বলতেন যে আমাদের থ্যাংক ইউ আপু। আপনার সঙ্গে প্রথম না, আপনার সঙ্গে লাইভ আমি আগেও করছি, বাট আপনার পেজ থেকে প্রথম। হ্যাঁ লাইভ আগে হয়েছে আমাদের, করছি আমরা হঠাৎ করে। আসলে আপনার সাথে লাইভ গুলো হয় আমার হঠাৎ কোনো প্রিপারেশন ছাড়া আর কি। তো যাই হোক, আপুর কোশ্চেনে বুঝতে পারছি যে আপু অটোমেশনে জিজ্ঞেস করছিলেন। তো অ্যাকচুয়ালি আপু তো কিছুটা বলেই দিল যে আমাদের কাজটা কিভাবে হয়। তো অনেকেরই আসলে একটা, এখানে আপু আমি একটু বলে রাখি যে যেহেতু আমরা আলোচনা করতেছি, সেখানে যে অনেকেরই কনফিউশন থাকে যে কেন আমরা ইমেল দেবো, কেন আমরা আগে থেকে বলি না, কেন 149 দিব। ঠিক আছে, তো এটা অটোমেশনের মধ্যেই আসে যে এই যে ইমেল দেওয়ার মানে তার কাছে যে ইনফরমেশনটা যাচ্ছে, এটাও তো অটোমেশনেই যাচ্ছে। আমরা তো অনেকেই মনে করে আমরা মনে হয় বসে থেকে থেকে মানুষকে ইমেল পাঠাই, আমাদের তো এত সময় নাই, তাহলে টাইম ফ্লেক্সিবিলিটিটা কোথায় হলো? কারণ অনেকে এখানে তো আমাদের 1-2 জন নক করছে না, এখানে অনেক মানুষ আমাদেরকে নক করছে। তো এত মানুষের কাছে আমাদের প্রতিদিন বসে থেকে তো ইমেল পাঠানো সম্ভব না, তাই না? সো আর এই যে ইমেলে যত কিছু ইনফরমেশন থাকে, ওয়েবনার থাকে, সেগুলো তো আমাদের লিখে পাঠানো সম্ভব না। সো এইটাই তো এই যে অটোমেশনের মাধ্যমে যায়। তো আমরা কেন ইমেলটা নিচ্ছি? ইমেলটা নেওয়ার কারণটা হচ্ছে যে আমরা যে বলি যে আমাদের এই বিজনেসটা একটা ফ্লেক্সিবিলিটি আছে, টাইম ফ্লেক্সিবিলিটি, এই যে এই সময়টাকে যাতে আমরা বাঁচাইতে পারি, ঠিক আছে? যে কারণে এই আমাদের কাছে যেহেতু অনেক মানুষ নক করে, তো সবাইকে যদি আমি বোঝাইতে চাই, সবার সঙ্গে যদি আমি কথা বলতে চাই, ঠিক আছে, তাহলে তো আমার সেই টাইমটা থাকছে না। এবং সবাই যে বিজনেসটা করবে, সবাই যে এখানে আসবে, সবাই যে বিজনেসটা স্টার্ট করবে, সেটাও না। এখানে ইমেল দিলে একটা বাছাই হয়ে যাচ্ছে যে আসলেই সে ইন্টারেস্টেড কিনা। আমরা কেন খামাখা একজনের পেছনে সময় নষ্ট করব যে বিজনেসটা করবেই না, শুধুমাত্র জানতে আসছে। তো ইমেল দিলে কিন্তু এখানে একটা বাছাই হয়ে যাচ্ছে যে সে আসলে বিজনেসটা করবে কি করবে না। এখন ইমেলে তো আমাদের কাছে অনেকজন দিচ্ছে, প্রতিদিন অনেকজন দিচ্ছে। তো এতগুলো মানুষের মধ্যে যখন কেউ 149 পে করছে, তখন আমরা বুঝতেছি যে সে আসলেই ইন্টারেস্টেড।
হ্যাঁ, যেমন এই যে আমাদের কোচরা যারা আছেন তাদেরও তো একটা টাইম ফ্লেক্সিবিলিটি, তাদের একটা টিম থাকে, একটা বিগ একটা টিম থাকে, যে টিমের মধ্যে অনেক আপু ভাইয়ারা আছেন যারা বিজনেসটা করছেন, তাদের যেই মাধ্যমে যারা বিজনেসটা শুরু করতে যাচ্ছেন, এক একজনের যদি একজন একজন করেও হয়, যেমন আমার টিমে 200-র উপরে মেম্বার, 200 এখন 30-35 জন মেম্বার্স আছে আমাদের টিমে, সাকসেস টিমে। তো এখানে প্রতিটা আপুর বা 100 জনও যদি আমি কল্পনা করি, তো প্রতিজনের 100 জন যদি একজন একজন করেও হয়, তো 100 জন মানুষের সঙ্গে প্রতিদিন তো আমার কথা বলা সম্ভব না একটা কোচ হিসেবে, তাই না? সো এই 149টা দিলে কি হচ্ছে, এখানেও একটা বাছাই হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এই জন্য আসলে এই 149 নেওয়া, যাতে সে আসলে বিজনেসটা করবে কিনা এবং কখন সে কোচিং কল করতে পারবে, এই যে একটা সিস্টেম ফলো করা। আর একটা বিষয় হচ্ছে যে প্রতিটা জায়গায়, প্রতিটা সেক্টরে কিন্তু একটা সিস্টেম আছে। হ্যাঁ, যেমন আমি যদি একটা স্কুলেও ভর্তি হতে চাই, একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই, তো অবশ্যই আমাকে সেই স্কুলের সেই ইউনিভার্সিটির সিস্টেম ফলো করে যাইতে হবে। এমনকি আমি যদি যে দেশেই যে আমরা সবাই কিন্তু ইমিগ্রেন্ট, সবাই বিদেশে থাকি। সো আমি ইটালিতে আছি, আপু বেলজিয়ামে, আপুরা আছে বেলজিয়ামে, আরেকজন ইউএসএ, তার একজন কানাডাতে। তো এক একটা দেশের গভর্নমেন্টের সিস্টেমও কিন্তু এক এক রকম। তো এদেশে থাকতে গেলেও কিন্তু আমাদের নিয়ম মেনে, সিস্টেম মেনে, রুলস মেনে চলতে হচ্ছে। এখন ইটালিতে একটা রুলস, বেলজিয়ামে একটা রুলস, আমি তো এটা বলতে পারি না যে আমার এখানে রুলস কেন এরকম, ঠিক না? সো এইটা হলো বিষয়, যে এটা তো কেন, এটার তো কোনো কোশ্চেন মানে অ্যান্সার হইতে পারে না, যে কারণ প্রতিটা সিস্টেমে থাকবেই। এখানকার সিস্টেম অনুযায়ী এখানকার গভর্নমেন্ট রুলস তৈরি করছে। তো আপনি যেখানেই যান না কেন, একটা ভার্সিটিতে ভর্তি হতে গেলেও এরকম রুলস আছে যে আপনাকে স্টেপ বাই স্টেপ আসতে হবে। তো এগুলাতে যদি আমরা স্টেপ মানতে পারি, তাহলে কেন আমরা এত বড় একটা বিজনেস প্ল্যাটফর্ম বা একটা বিজনেস করব সেখানে নিয়ম মানবো না, ঠিক না? সো এটা আর কি বিষয়। আর অটোমেশনের বিষয়টা আমি একটু আসি, যে অটোমেশনটা এই যে ইমেল দেওয়া থেকে শুরু করে প্রতিদিন 45 দিন পর্যন্ত একজনের কাছে ইমেল যাচ্ছে অটোমেটিক্যালি, সে সেখানে ওয়েবিনার গুলো দেখতে পাচ্ছে, চাইলে যতবার ইচ্ছা ততবার দেখতে পাচ্ছে, রিপ্লে দেখতে পারতেছে। এখানে আমাদের একটা ডিটেলস, মোটামুটি একটা বেসিক ধারণা দেওয়া থাকে আমাদের বিজনেস নিয়ে, এটা মার্কেটিং কি, এটা সেটা অনেক কিছু। তারপরে যখন 149 দিচ্ছে, এটাও অটোমেশন সিস্টেমের মাধ্যমেই হচ্ছে। তা আমরা তো কিছু করতেছি না, জাস্ট ইমেল দিয়ে সাইন আপ করলে বা রেজিস্ট্রেশন করলেই তখন তার কাছে আবার প্রি কোচিং ভিডিও যাচ্ছে, যেখানে একটা ভিডিও বেজ প্রি কোচিং ভিডিও, যেখানে খুব সুন্দর করে দেওয়া আছে আমাদের বিজনেস স্টেপ গুলা কি, এটাও কিন্তু অটোমেশনের মাধ্যমেই হচ্ছে। আমরা কিন্তু নিজেরা এটা পাঠাচ্ছি না, এটা অটোমেটিক্যালি তার কাছে চলে যাচ্ছে। তো এটাই হলো অটোমেশন। যেমন যদি আমি ছোট করে উদাহরণ দিই, যেমন এই যে আমরা কিন্তু অনলাইনে কেনাকাটা করি, আমাজন বলেন বা শাইন বলেন বা যেটা বলেন, এটা কিন্তু 24 আওয়ার চলতেছে। এই যে ফেসবুকটা আমরা ইউজ করতেছি, ফেসবুকটা কিন্তু 24 আওয়ার্স চলতেছে। এটা তো অটোমেটিক্যালি চলতেছে, তাই না? এটাই তো অটোমেশন, তাই না? যে এই যে চলতেছে, আমি এখন আমরা আমাদের এখানে সকাল, ইউএসএ তে রাত, কিন্তু তাও কিন্তু ফেসবুক চলতেছে। সো এটা অটোমেটিক্যালি তো চলছে, এটাই তো অটোমেশন। তো আমাদের সিস্টেমটাও এরকম, অটোমেটিক্যালি চলে বিধায় আমরা এটাকে বলি অটোমেশন। আমরা যদি ঘুমায়ও থাকি, তা আমার বিজনেস আমার ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে। এই যে আমি অনেক সময় ঘুমে থেকে উঠে দেখি যে আমার টিমে একজন জয়েন করছে, ঠিক আছে? তো এটা কিভাবে হচ্ছে? এটা অটোমেটিক্যালি হচ্ছে, এটা সম্ভব বলেই এটা স্টেপ বাই স্টেপ তারা ফলো করে আসছে, নিজেরাই সবকিছু করতে পারছে এবং সবকিছু আমাদের সিস্টেমের মধ্যেই মানে এটা রেজিস্ট্রেশন করতে পারছে, সিস্টেমের মধ্যে থেকেই সবকিছু হচ্ছে। এটাই আসলে অটোমেশন, যে কারণে আমরা বলি যে আমাদের এই 80% কাজ, 90% কাজ কিন্তু অলরেডি এভাবেই হয়ে থাকে। আমরা শুধু এই যে খুব সিম্পল কাজ, অল্প কাজ, যেটা হচ্ছে যে মার্কেটিং করা, আর হচ্ছে যারা নিউ তাদেরকে শেখানো, তাদের A to Z গাইড করা, এটাই হচ্ছে যে আমরা করে থাকি আমাদের কাজটা। আর বাকি সবকিছুই অটোমেটিক্যালি চলতেছে, যে আমরা যখন ঘুমায়ও থাকি তাও আমার বিজনেসটা রানিং চলছে, বা আমি যদি ট্রাভেলেও থাকি, ভ্যাকেশনে যাই, তাও আমার বিজনেসটা চলতেছে। এটা অনলাইনের কারণেই সম্ভব হয়েছে। এটা যদি অফলাইন বিজনেস হতো, তাহলে এটা কখনোই সম্ভব হতো না। যে আমার সামনে দুইজনই আছে, দুইজনই কিন্তু বিজনেস ওনার, অফলাইন বিজনেস ওনার। সো তারা বলতে পারবে এটা খুব ভালো, যে আপু যদি এখন 7 দিনের জন্য একটা জায়গায় যায়, অবশ্যই তার দোকানটা বন্ধ করে দিয়ে চালাবে। কিন্তু আমাদের এই বিজনেসটা তার বন্ধ করা লাগছে না, বিজনেস তার সঙ্গেই চলতেছে। ঠিক আছে? এটাই হচ্ছে যে অটোমেশন, যে অটোমেটিক্যালি সবকিছু এটা কভার করতেছে। আর ইন্টারনেটের ভাষায় যদি বলি, সেটা হচ্ছে যে আমরা কি করছি, আমাদের মাধ্যমে যখন কেউ রেজিস্ট্রেশন করছে, আমাদের ফানেলের রেজিস্ট্রেশন হয়। এখন অনেকে এগুলো বোঝে, ফানেল কি, ঠিক আছে? তারপরে যে লিড কি। সো এখানে ফানেলে তারা রেজিস্ট্রেশন করছে, আমার ফানেলে এটা ঢুকছে, দেন
তখন সে স্টেপ বাই স্টেপ ইনফরমেশন পাচ্ছে, সে লিড হচ্ছে, লিড থেকে কনভার্ট হয়ে আপনার হচ্ছে আমাদের বায়ার হচ্ছে, বায়ার থেকে কনভার্ট হয়ে তারা বিজনেস ওনার হচ্ছে, এবং তারা যখন এইভাবে কনভার্ট হয়ে আসছে আমরা সেখান থেকে কমিশন পাচ্ছি। ঠিক আছে, তাদের আমার আইডি থাকছে, বিজনেসের আইডি থেকে আমার প্রোডাক্ট সেলিং হচ্ছে, যেভাবে আমাজনে অনেকটা হয় যে নিজস্ব অ্যাফিলিয়েট যারা আমরা আমাজনে কাজ করে তারা এটা বলতে পারবে যে তাদের আইডি থাকে, সেখানে অনেক কিছু থাকে, দেন যার যেটা সে সেটা সেখান থেকে অটোমেটিক্যালি নিতে পারছে, আমরা ক্লিক করতেছি সেটা চলে আসতেছে আমাদের বাসায়, তাই না? সো এই যে এটা কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে, এটা কোনো মানুষ করতেছে না, তার মানে এআই দিয়ে কাজ হচ্ছে। আর এখন তো এআই অনেক অনেক বেশি অ্যাডভান্সড। হ্যাঁ, সো এটা অনেক এআই এর মাধ্যমে কাজ হচ্ছে, সবকিছু সিলেক্ট হচ্ছে তার বাসায় অটোমেটিক্যালি, ওখানে আমরা পে হচ্ছে, ওখানে সবকিছু চলে আসছে। তো আমাদের বিজনেসটাও এইরকম। ঠিক আছে, তো এই আর কি আপু, আমার মনে হয় যে আমি কিছুটা বোঝাতে পারছি। থ্যাংক ইউ। না আপু, অনেক সুন্দর করে বলার থাকে বলেছেন। বলতে পারেন, আমি যদি কিছু মিসিং করে না থাকি। না না, আসলে এই যে আমাদের অটোমেশন সিস্টেমটা আছে দেখে টাইমটা কম দেওয়া যাচ্ছে দেখে কিন্তু আমি আপু যেহেতু একটা অফলাইনে বিজনেস করছি সেই জন্য কিন্তু আমারও এই বিজনেসে আসা। যদি এরকম হতো আমি আমার ফিজিক্যাল বিজনেসে যেমন অনেক টাইম দিতে হয় সকাল 8টা থেকে রাতে 8টা পর্যন্ত, যদি এরকম একটা টাইম দিয়ে একটা আরেকটা বিজনেস করতে হতো তাহলে আমি আমারও পসিবল ছিল না, আমি করতাম না, কারণ এটা সম্ভবই না, কারণ আমি তো অলরেডি বিজনেস না আপু, এই যে জব করে যারা, এই যে অনেকে আছেন যারা জব ফুল টাইম জব করতেছেন, ঠিক আছে, তারপরেও কিন্তু বিজনেসটা করছে। তো আপু আমাকে একটা কোশ্চেন করছিল, মনে হয় কোশ্চেনটা আমি মিসিং করে গেছি, যে বিজনেসটা কারা কারা করতে পারবে। তো এই বিজনেসটা আসলে করতে পারবে যাদের 18+ তারা সবাই করতে পারবে, এবং যে যে দেশে থাকুক না কেন সেই দেশের লিগাল ডকুমেন্টস থাকতে হবে, এবং ইচ্ছা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, এবং ট্রাস্ট থাকতে হবে। ঠিক আছে, এই বিজনেসটা করতে গেলে। আর এই বিজনেস বলে না, দুনিয়ায় যা করতে চায় না কেন সেখানেই ধৈর্য লাগবে। ঠিক আছে, একদিনে রাতারাতি অবশ্যই আমরা অনেক কিছু করে ফেলতে পারবো না, সবকিছুর একটা সময়, সবকিছুর একটা ধৈর্য, সবকিছু দিতে হবে। বাট আমাদের এই বিজনেসটার সুবিধা এটা এই জন্যই যে আমাদের এই অটোমেশন সিস্টেমে অটোমেটিক্যালি আমাদের ব্যাকগ্রাউন্ডে সবকিছু কাজ হচ্ছে বিধায় আমরা অল্প সময় দিয়ে নিজের ইচ্ছা মতো সময় দিয়ে আমরা কাজটা করতে পারছি। আমি এটা বলবো না কখনোই যে আমাদের এখানে সময় দেওয়া লাগে না, আমি সবসময় বলি যে হ্যাঁ অবশ্যই সময় দেওয়া লাগে, বাট সময়টা হচ্ছে আমার ইচ্ছা মতো। আমি যদি দিনে 1-2 ঘন্টা সময় দিই, এবং সেটা একবারে দেওয়া লাগছে তাও না, ভাগ ভাগ করে করে আমি 10 মিনিট বসলাম, 5 মিনিট বসলাম, এভাবেও কিন্তু আমরা সময়টা দিয়ে বিজনেসটা রান করতে পারছি, তাই না আপু? এই জন্যই তো আমরা সবাইকে বলি এখানে এই বিজনেসটা করার জন্য আপনার অনেক বেশি সময় দিতে হবে, অনেক বেশি সময় লাগছে না। এই যে ধরেন আমাদের টিমেই ধরেন, এবং আমাদের যারা বিদেশিরা বলেন, বাঙালিরা বলেন, যেহেতু আমাদের ওয়ার্ল্ড ওয়াইজ যে গ্রুপটা, সেখানে এখন 2,20,000-এরও বেশি মানুষ বিজনেসটা করছে, তাই না? তো সেখানে আপনার দেখেন সব সব ব্যাকগ্রাউন্ডের মানুষ আছে, যারা হাউসওয়াইফ থেকে শুরু করে, যারা ফুল টাইম জব করছে, যারা বিজনেস করছে, তারপরে নেভিতে যারা জব করছে, যারা হলো আর্মিতে আছে, তারপর যারা ডাক্তার, আমার টিমে তো 4-5 জন ডাক্তার আছেন। ঠিক আছে, তারপরে আইটি প্রফেশনাল আছে, যারা হাইলি এডুকেটেড, যারা পিএইচডি করতেছে, যারা প্রফেসর, যারা ফার্মাসিস্ট, এইরকম সব ধরনের ব্যাকগ্রাউন্ডের মানুষই কিন্তু এই বিজনেসটা করছে। সো এটা আসলে অ্যামেজিং একটা ব্যাপার, কারণ এখানে আমাদের অনেকে আবার যে মনে করে যে অনেক হাইলি কোয়ালিফাইড হওয়া লাগে। সো আসলে তা না, মোটামুটি একটা বেসিক ধারণা, ইংলিশের বেসিক ধারণা এবং মোটামুটি বোঝার ক্ষমতা থাকলেই হবে, আমার যেটা মনে হয়। কারণ এখন স্মার্টফোনের যুগ, সবাই কিন্তু স্মার্টফোন চালাইতে পারে। যারা স্মার্টফোন চালাতে পারবে এবং ইংলিশের একটু বেসিক ধারণা আছে বা ইচ্ছা শক্তি আছে, চেষ্টা আছে, তারাই বিজনেসটা করতে পারবে। থ্যাংক ইউ আপু। আর সবচেয়ে বড় কথা, এখানে তো আপনাকে গাইড করার জন্য মেন্টর আছে, কোচ আছে। এই যে একটা গাইডনেস, আপনি অন্য কোনো বিজনেসে কিন্তু এরকম একটা গাইডনেস কখনো পাবেন না, কখনো পাওয়া যায় না, কখনো পাওয়া যায় না। আমি তো অনেক বছর থেকে বিজনেস করছি, আমার ওইটাই তো আপু, আমি ওই যে বললাম না আমার স্টোরির মধ্যে, যে আমি যখন ওই যে ফ্রিল্যান্স করতে গেছি বা ইউটিউব করতেছি, তখন কিন্তু আমাকে হেল্প করার কেউ ছিল না, আমার নিজেকে একা একা করা লাগছে। ঠিক আছে, তো যে কারণে হয়তো বা আমি সেখান থেকে আর স্টে করি নাই। আমার যদি হেল্প করার একটা কেউ থাকতো এবং আমাকে পুশ করার কেউ থাকতো বা শেখানোর কেউ থাকতো, তাহলে আমার জন্য ইজি হইতো। হ্যাঁ, সো এখানে যে জিনিসটা আছে, যে এখানে আমাদের মেন্টর আছেন, কোচ আছেন, যারা সর্বক্ষণিক আমাদের হেল্প করেন। আমাদের একটা ট্রেনিং সাইট, যেটা বললাম যে এর আগে, যে ট্রেনিং সাইট আছে যেখানে খুব সুন্দর করে দেওয়া আছে, আমরা কিন্তু যে কেউ সেটা দেখে করতে পারি। এবং আমাদের গ্লোবাল এই যে কমিউনিটি,
আমরা সবাই একসাথে কাজ করি। আমাদের পার্সোনাল মেসেঞ্জার গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, যেখানে আমরা সবসময় কমিউনিকেশন করতে পারছি, যে যার যে কোনো প্রয়োজনে কিন্তু আমরা সেখানে যোগাযোগ করতে পারতেছি। তো এটাও একটা অ্যামেজিং ব্যাপার, ঠিক না? সো এই জিনিসগুলা আসলে অন্যান্য বিজনেসে এটা মনে হয় না যে পসিবল। না না, কখনো না। আপনার পাশে যদি আরেকজন কেউ বিজনেস দেয়, তখন তো আপনি সবসময় চিন্তা করবেন যে সে যে আমার কেন পাশে আসলো? বিজনেস, হ্যাঁ, আমার তো ইনকাম কমে যাবে। সবসময় তো হ্যাঁ, এটাই আর আমাদের হচ্ছে যে আরো উল্টা, যে আরো আমরা উল্টা চাই যে কেউ আসুক। আসো। ঠিক আছে? হুম। কারণ এটাই হলো আমাদের বিজনেস স্ট্র্যাটেজি, যে এটা এখানে একটা সবাই একসাথে উঠে যায়। হ্যাঁ, এটাও একটা কিন্তু সৌন্দর্য। আর আমাদের এখানে আরেকটা জিনিস আমার সবচেয়ে বেশি যেটা ভালো লাগে, আমরা কিন্তু কেউ কাউকে হিংসা করি না। আপনি অন্য কোনো অফলাইনে বিজনেসে কিন্তু একটু হলেও মনের ভিতরে একটু খটকা থাকে, ইয়ে থাকে যে সে আমার পাশে একটা বিজনেস দিছে। এখানে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে সবাই সবার সঙ্গে এত এখানে যেহেতু টিম ওয়ার্কের কাজ আপু, তো টিম হ্যাঁ, গ্রো হলেই তো আমাদের হচ্ছে যে ভালো, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের টিম যত বিল্ড আপ হবে তত আমাদের সুবিধা বেশি সবার জন্য, সবাই একসাথে ওঠা সম্ভব। সো এই জন্যই আসলে আমাদের দেখা যাচ্ছে যে এই সুবিধার কারণে আমরা চাই যে না, এখানে মানুষ, আর আমিও পার্সোনালি চাই যে আমার যেটা ধারণা, আমি কিন্তু বেশিরভাগ সময় আপুদের মধ্যে অ্যাড করি, যেহেতু আমরা ফেসবুক ইউজ করে অ্যাডভার্টাইজিং এর কাজ করি। যারা ফেসবুক অ্যাড বুঝবে তারা বুঝবে জিনিসটা কি, যে কিভাবে অ্যাড করে। সো অ্যাড আমরা যখন করি তখন কিন্তু আমরা ওখানে সিলেক্ট করি যে আমরা কাকে চাচ্ছি, কোন মানুষকে চাচ্ছি, কত এজের মানুষ চাচ্ছি, কি ধরনের মানুষ চাচ্ছি। তো আমি কিন্তু সবসময় ম্যাক্সিমাম সময় আপুদের মধ্যে অ্যাড করি, কারণ আমি চাই যে আপুরা হলো এই বিজনেসটা করুক। কারণ ভাইয়ারা তো করছেই একটা কিছু, তাই না? সো তার পাশাপাশি যদি আপুরাও ফ্যামিলিতে কন্ট্রিবিউট করে, তাহলে সেই বেচারা ভাইয়ার জন্য তো ভালো, যে ভালো। বেচারা সারা জীবন কাজ করে যাচ্ছে, ঠিক আছে, বাচ্চাদের সময় দিতে পারছে না, ফ্যামিলিকে সময় দিতে পারতেছে না, কিন্তু যদি দুইজন মিলে ঘরে থেকে যদি আপুরা করে, যেমন আমাদের এই যে ধরেন ইউরোপে ম্যাক্সিমাম আপুরাই কিন্তু পড়াশোনা করে আসছে, বাট কিছুই করতে পারতেছে না, না বাইরে যে জব করতে পারছে, না অন্য কিছু করতে পারছে, কারণ এখানে অনেক মানে প্রবলেম আছে, যেমন ভাষার সমস্যা একটা, পর্দার সমস্যা একটা, হ্যাঁ, অনেক কিছু। সো যে কারণে আবার সব কাজ কিন্তু আবার হালালও হচ্ছে না, ঠিক আছে? না, তো এইসব কারণে কিন্তু মানুষ চাইলেও পারছে না। তো আবার দেখেন যে আমাদের সবারই কিন্তু ২ টা করে ফ্যামিলি থাকে, একটা এখানে, একটা বাংলাদেশে, ঠিক না? সো এই যে সমস্যাগুলো, আমরা কিন্তু ২ টা ফ্যামিলি চালাচ্ছি। তো ২ টা ফ্যামিলি একজনের উপরে ইনকাম যদি আমরা চাপাই দিই সবকিছু, একজন যদি ইনকাম করে তো অনেক ডিফিকাল্ট। আমরা ধরেন কি করতেছি, যে যারা জব করছি, শুধু হাসব্যান্ড জব করতেছে, যারা সারা জীবন খাইটে খুঁটে দেখা যাচ্ছে ২-৩ বছর পরিশ্রম করে ফ্যামিলি চালায়, কিছু সেভিংস করে ১ বছর একবার বাংলাদেশে যাচ্ছে, সব টাকা পয়সা শেষ, আবার নতুন করে জিরো থেকে শুরু করছে। শুরু তো করছি। আসলে এটা তো সবসময় করতে হবে তা তো না, তাই না? লাইফে আমার যেটা মনে হয় অবশ্যই প্ল্যান বি থাকা উচিত। আর এই যে করোনার পরে, বিশেষ করে করোনার পরে আমরা এই জিনিসটা আরো ভালো মতো বুঝতে পারছি যে আমাদের প্ল্যান বি থাকা উচিত। শুধু একটা ইনকামের উপরে বসে না থেকে আমাদের উচিত ভ্যারাইটিস ইনকাম সোর্স খোঁজা। তাহলে কি হবে, লাইফটাও ইজি হবে এবং রিস্ক মুক্ত হবে। অবশ্যই আল্লাহর তো ইচ্ছা আছে, আল্লাহ তাআলার তো প্ল্যান আছেই। তা আল্লাহ তো বলে নাই যে তুমি বসে থাকো। ঠিক আছে? এখন এমনও কথা আছে যে কিয়ামতও যদি চলে আসে, তোমার হাতে যদি একটা গাছ থাকে, তুমি সেই গাছটাকেই লাগাও। ঠিক আছে? তো এর মানে কি? যে মানে সম্ভাবনা যখন আছে, তোমাকে সম্ভাবনা নিয়ে কাজ করতে হবে, আগায় যাইতে হবে। আর এখন যে আধুনিক টেকনোলজি, এখন তো এগুলো ইউজ করে আসলে খুব সুন্দরভাবে লাইফ লিড করা সম্ভব। যদি আমরা সহজভাবে, মানে ওই যে আছে না যে ওয়ার্ক স্মার্ট নট হার্ডার, তো আমি যদি স্মার্টলি কাজ করে, স্মার্ট ওয়েতে কাজ করে, অল্প পরিশ্রমে কাজ করে যদি আমি ভালো কিছু করতে পারি, তাহলে কেন আমি করব না? করব না, সেটাই। হ্যাঁ, এই যে দেখেন আপু, মার্ক জুকারবার্গ যারা এই যে ফেসবুক তৈরি করছে, যারা এই যে উবার, ঠিক আছে, জাগোভো, এই যে জাস্ট ইট, এরা একটা অ্যাপস তৈরি করছে, ইনকাম করতেছে ঘরে বসে বসে, ঠিক আছে, এবং হিউজ পরিমাণ ইনকাম। সো এটা কিভাবে সম্ভব হয়েছে? স্মার্ট কাজের জন্য, ঠিক আছে। আর আজকে তারা থিঙ্ক করছে ওইভাবে, যে কারণে ইনকাম এত সহজ হয়েছে তাদের জন্য, তাদের আর কোনো চিন্তা থাকতেছে না। তো এরকম এখন যেহেতু স্মার্ট যুগ এবং ডিজিটাল যুগ, সো কেন আমরা ডিজিটাল সিস্টেমটাকে ফলো করব না। অ্যাপ্লাই করব না, ঠিক না? যদি আমাদের লাইফ সহজ হয়।
আর আমাদের বিজনেস মডেলটা এমন যে এখানে জানার এবং বোঝার সম্পূর্ণ সুযোগ আছে, 100% সুযোগ আছে জানার এবং বোঝার বিজনেস শুরু করার আগে। তো এই জন্য আমরা অফারগুলো করি যে একজন যদি সত্যিই করতে চায়, জানতে চায়, তো অবশ্যই ভেতরে দেখবে, বুঝবে, তারপরে তার কাছে যদি মনে হয় যে হ্যাঁ এটা আমার জন্য পারফেক্ট, তখন সে শুরু করবে, না হলে করবে না, দ্যাটস ইট। এটা তো কোনো জোরাজুরি বা কোনো ইয়ে নাই, যার ইচ্ছা। কারণ সবাই সবকিছু করবে না, ঠিক না? যে আমি মাঝে মধ্যে এটা বলি যে সবাই যদি বিজনেস করে তাহলে আমরা ডাক্তার পাবো কই, তাহলে আমরা হচ্ছে মানে আলিমেন্টারি কোথায় পাবো, তাহলে আমরা আর বাকি কাজগুলো কে করবে আমার, তাই না? সবাই তো আর বিজনেস করবে না। তো যারা আমাদের মতো ভাবছে বা আমাদের মতো অপরচুনিটি চাচ্ছে তাদের জন্য শুধু এই বিজনেসটা। থ্যাংক ইউ অনেক কথা বলতে গেলে বলতে থাকি। হ্যাঁ, অনেক কথা বলেছেন অনেক সুন্দর করে। অনেকের হয়তো অনেক সময় এইসব প্রশ্নগুলা থাকে, কনফিউজড গুলা থাকে, ওরা এখন বুঝতে পারবে। তো অনেকে এভাবে চিন্তাও করে না যে আসলে আমার সামনে একটা অপরচুনিটি ঘোরাঘুরি করছে, কিন্তু আমরা আসলে গ্র্যাব করছি না কেন? কারণ আমরা ওই যে জানার যে একটা আগ্রহ, যে একটা সাহস করব, সেই সাহসটাই হয়তো আমাদের হয় না। আর আমাদের বিজনেস তো আপনাকে সেই অপরচুনিটি দিচ্ছে যে আপনি 149 পে করছেন, কিন্তু সেটা আপনি রিফান্ড পাচ্ছেন, এবং হারানো ছাড়া আপনি 30 দিনের মধ্যে সেই জিনিসটা রিফান্ড নিচ্ছেন, এবং আপনি পুরো বিজনেস মডেলটা জেনে যাচ্ছেন। আপনি বিজনেস করেন কিংবা না করেন, এটা প্রত্যেকেরই পার্সোনাল চয়েস থাকতেই পারে। আমার বিজনেস মডেল ভালো লেগেছে, আপনাদের ভালো লেগেছে, আমরা বিজনেস করছি। জরুরি না যেটা সবারই ভালো লাগতে হবে বা সবাইকেই বিজনেস আসতে হবে। আমরাও কিন্তু সবাইকেই বিজনেসে নিয়ে নিই না, আমরাও কিন্তু বিজনেসে সবাইকে আমরাও বাছাই করি। হ্যাঁ, যারা বিজনেসটা করবে আমরাও বাছাই করি। তো সবাই বিজনেসে যেমন আসবে না, আমরাও চাই না সবাই বিজনেসে আসুক। আসুক তারাই যাদের আসলেই বিজনেসটা প্রয়োজন। তো সবাই আসবে, সবাই পুরো বিজনেস মডেলটা জেনে তারপর সে বিজনেসে ইনভলভ হচ্ছে। আমরাও এটাই চাই। হ্যাঁ, আমরাও এটা চাই যে সে জেনে আসুক, বুঝে আসুক, এবং যে যার এটা ভালো লাগছে না কিংবা যে করবে না, কোনো সমস্যা নেই, আপনি আপনার 149 নিয়ে চলে যান, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি জেনে যান, একটা পুরো বিজনেস মডেলটা সম্পর্কে আপনি জেনে যান, আপনার মধ্যে কোনো কনফিউশনও থাকছে না। আপনি যে কোনো মুহূর্তে বিজনেসে চাইলে জয়েন করতে পারছেন। আপনি পুরো মডেলটা যদি আপনি জানা থাকে আপনার, আপনি যে কোনো মুহূর্তে কিন্তু বিজনেসে জয়েন করতে পারবেন। আর আমাদের এই অটোমেশন সিস্টেমটা তো আমাদেরকে এতটাই সহজ বানিয়ে দিয়েছে আমাদের এই বিজনেসটা করতে, আমরা হয়তো জানিও না যে কখন কে আমাদেরকে 149 পে করছে, কারণ তার কাছে অলরেডি সব ইনফরমেশন চলে গিয়েছে 149 পে করার। সে পে করছে এবং অটোমেশন সিস্টেম তাকে সবকিছু প্রোভাইডও করে দিচ্ছে, তার ইমেইলে সবকিছু পাঠিয়ে দিচ্ছে। সেটা কিন্তু আমাকে হাতে বসে নিয়ে কে পে করলো দেখবো, তারপর তাকে পাঠাবো, এটা আমাদেরও করতে হচ্ছে না, সবকিছু অটোমেশন সিস্টেম দ্বারাই পরিচালিত। সো এত ইজি একটা জিনিস আমার হাতের সামনে ঘোরাঘুরি করছে, আমি কেন এটাকে গ্রহণ করব না, কেনই বা দেখবো না, জানবো না? আমি মনে করি আরেকটা বিষয় যে আপুরা বলে, অনেকে বলে যে আমরা অনেক মানুষকে দেখতেছি, আপনাদের অনেকের অ্যাড দেখি। হ্যাঁ, সো অবশ্যই দেখবে, তো অবশ্যই, কারণ হচ্ছে কি এটা মানে বেস্ট বলেই তো মানুষ এটাকে গ্রহণ করছে, এই জন্য এত এত অ্যাড দেখা যাচ্ছে, এই জন্য এত মানুষ রেগুলার ইনভলভ হচ্ছে। যখন আমি ডে বাই ডে আমাদের কিন্তু কমিউনিটি বুকিং হচ্ছে, অনেক বড় হচ্ছে। অবশ্যই, শুধু বিদেশিরা, যেমন আমি যখন আমাদের গ্লোবাল কমিউনিটিতে জয়েন করি আপু, তখন মাত্র না, অনেকেই, তাও 1 লাখ মতো লোক ছিল, 1 লাখ সামথিং হবে, আর এখন প্রায় 2,20,000-এর উপরে। তার মানে এই 2 বছরে কত আগাইছে, 1 লাখই মানে ডাবল হয়ে গেছে, প্রায় ডাবল হয়ে গেছে। আর আমাদের বাংলাদেশ কমিউনিটিতে আমরা ছিলাম মাত্র 15-20 জন বা 22 জন অ্যাক্টিভ পিপল। সো এখন সেখানে প্রায় 1,000। ঠিক আছে, তো এটা অবশ্যই ডে বাই ডে বাড়ছে, তাই না? আমাদের লাইফ অনেক বড় হয়ে যাচ্ছে। তারপরেও একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে অনেকেরই এখনো ওই মানে মানে কি বলবো, 60-র জগতে তারা আছে, 60-80-র লাইফে তারা আছে। ঠিক আছে, 80 সালের যে ডেস্টিনি নিয়ে পড়ে আছে আমাদের দেশের কিছু কিছু মানুষ এখনো। অ্যান্ড্রয়েড ফোন যেটা ওইটার মধ্যেই আছে। না, ওই যে কি বলে ওটাকে, নোকিয়া যে ছোট মধ্যেই পড়ে আছে। কিন্তু এখন যে আইফোন, এই যে আইফোন যে 15 প্রো ম্যাক্স আছে, এটা হলো মানুষ এখন দেখে না। ঠিক আছে, এখন ওই সেই নোকিয়াতেই পড়ে আছে। ওই যে বাটন টিপে ফোন করবে। ডেস্টিনি ছিল বাংলাদেশে, যেটা অনেক আগের একটা কনসেপ্ট। আর ডেস্টিনি জিনিসটা খারাপ ছিল না, এটা একটা বিজনেস কনসেপ্ট, বিজনেস সিস্টেম।
কিন্তু ওরা যখন খারাপ করছে সেটা ওদের সমস্যা, যে সেটা তারা সরকারকে ট্যাক্স পে করে না। আর আমরা যে মুসলিম, ওইটা যেহেতু মানুষের উপরে মানুষ ইয়ে করা হতো, তো সেই ক্ষেত্রে আমাদের জন্য ওইটা হালাল হয় না পুরোপুরি। ঠিক আছে, হালালের বিষয়টা নিয়ে সমস্যা আছে। তো এটা ভালো বলতে পারবেন যারা এক্সপার্টরা। তারপরে আমি যতটুকু বুঝেছি সেটুকু আমি বলতেছি। আর এখানে হচ্ছে যে তারা সরকারকে ট্যাক্স ফাঁকি দিছে, কিন্তু তারপরে 12 বছর কিন্তু এটা বাংলাদেশের ডেস্টিনিটা ছিল শুধু বাংলাদেশেই। এটা কি বিদেশে তো অবশ্যই ডেস্টিনি নাই। তো এখানে কেন ডেস্টিনি নিয়ে মানুষ পড়ে আছে, এটা আমি আসলে বুঝি না। এই জন্য আমি বললাম যে এখনো সেই যুগে এখনো মানুষ 150 বছর আগের যুগে এখনো কিছু কিছু মানুষ আছে। আমার কাছে এগুলো খুবই হাসি লাগে যে আমরা এই যে এই সেঞ্চুরিতে বসে, ঠিক আছে, 2000 সেঞ্চুরিতে বসে আমরা এখানে এরকম একটা ইউরোপ আমেরিকাতে থেকে যদি এগুলা নিয়ে চিন্তা করি, তাহলে আমরা কতটা ব্যাকডেটেড অবস্থায় আছি, তাই না? আর আমাদের এই বিজনেসটা হচ্ছে লিগাল এবং হালাল। এখানকার গভর্নমেন্টকে আমরা ট্যাক্স পে করে বিজনেসটা করছি। তো যেখানে আসলে হারানোর কোনো ভয় থাকে না, যেখানে আসলে কোনো রিস্ক নাই, সো তাহলে আমরা কেন ওই ডেস্টিনি নিয়ে পড়ে থাকবো? আর ডেস্টিনি ছিল বাংলাদেশে, আমি আবারও বলতেছি ডেস্টিনি ছিল বাংলাদেশে, যেটা এখানে পসিবল না। আর ডেস্টিনি অনলাইনে ছিল না, আমরা কিন্তু অনলাইনে কাজ করতেছি। ঠিক আছে, অনলাইন ইউজ করে আমরা কাজ করতেছি। এবং আরো ব্যাপার হলো, ডেস্টিনিতে মানুষ হলো রিক্রুটিং করে বেড়াইতো, যে একজন আরেকজনকে তার আত্মীয় স্বজন এসে তার কাছে যে বলে বেড়াইতো। আমরা কিন্তু কখনোই কারোর কাছে যে বলি না যে তুমি আমার বিজনেসে আসো। ঠিক আছে, আমাদের সিস্টেম আমাদের হয়ে কাজ করে। আমরা একজন বিজনেস ওনার, আমরা ওনার হিসেবে বিজনেস ওনার হিসেবে কাজ করতেছি, আমাদের সিস্টেমটা আমাদের হয়ে কাজ করে দিচ্ছে। থাকে একজন, যখন একজন বস, তার কাজ কি থাকে? বসে বসে শুধু টাকা গোনা, তাই তো? বসে বসে শুধু এগুলা অ্যাকসেপ্ট করা, আর বাকি তো সবকিছু কাজ হয় অটোমেটিক্যালি হয়ে যাবে, তাই না? তো আমাদের কাজ করে দিচ্ছে, আমরা বসে বসে ইনকাম করছি। তো এটাই হলো আমাদের বিজনেসের স্ট্র্যাটেজি রুলস। তো এর চাইতে আরাম আর চাইতে সহজ কি হইতে পারে? তো এখনো যারা ওই আধুনিক যুগে না এসে পুরাতন যুগে পড়ে আছে, তাদের এখনো ভাবার সময়, ভাবা উচিত। ঠিক না আপু? সেটাই আপু, আপনার সঙ্গে আমি একটু অ্যাড করতে চাচ্ছি যে ডেস্টিনি যারা করছে বাংলাদেশে, ওদেরকে কিন্তু বলা হয় নাই যে তোমার অরিজিনাল সার্টিফিকেট আছে কিনা বা এগুলো কোনো কিছু কিন্তু লাগে নাই। আমাদের এখানে মানে আমাদের বিজনেসটা করতে হলে কিন্তু আমরা জিজ্ঞেস করছি তার একটা লিগেল ডকুমেন্টস আছে কিনা। কেন জিজ্ঞেস করছি? কারণ আমাদের বিজনেসটা লিগেল, সেই জন্য। আর ডেস্টিনির মতো যদি হতো তাহলে তো আমরা যে কোনো কাউকে আমাদের বিজনেসে ইনভলভ করতে পারতাম। জি হ্যাঁ, ঠিক না? এরকম আর কি। তো ঠিক আছে আমরা সেটা করি না। জি, আমরাও এখানে বাছাই করছি যে যারা লিগাল, যারা লিগেল ডকুমেন্টস আছে, হ্যাঁ, তারা যে আমাদের বিজনেস করতে পারবে। আর আমরা যারা বাইরে আছি, আমাদের পেপারটা কিন্তু অনেক বড় একটা ইম্পর্টেন্ট জিনিস, মানে এটা আমাদের জীবন চলার জন্য, প্লাস আমাদের বাচ্চাদের ফিউচার বলেন, তাদের পেপারটাও। আমরা এমন কিছু করব না যেটা তার আমাদের পেপার উপর কোনো ঝামেলা আসবে, আমাদের বাচ্চাদের ইন ফিউচারে প্রবলেম হবে। আর আপু, আমরা যারা প্রবাসে থাকি, আমাদের তো একটা লিগ্যাল ডকুমেন্ট ছাড়া আমাদের থাকাটারই কোনো নিশ্চয়তা নেই। আমাদেরকে থাকতেই হবে। সেটা তো আছে, এই যে আপু আমরা ফেসবুক ইউজ করছি, ফেসবুকটাও তো আমাদের আইডেন্টিটি করা লাগছে, আইডেন্টিটি ভেরিফাই করা লাগছে। ফেসবুকে কিন্তু আমাদের আইডি বা আমাদের লিগ্যালিটি ভেরিফাই করে না যে আমি আসলে লিগ্যাল পারসন কিনা। তাহলে আমরা যেখানে একটা লিগ্যাল ডকুমেন্ট ছাড়া থাকার পারমিশন পাচ্ছি না, সেখানে আমরা কিভাবে একটা ইলিগ্যাল বিজনেস রান করব এইসব কান্ট্রিতে বসে থেকে? এটা তো ডেস্টিনি তো লিগাল ছিল না, যে কারণে ডেস্টিনি পরে সরকার এটাকে বন্ধ করে দেয়। তো সেটা ইউরোপ আমেরিকাতে তো সম্ভব না। এখানে ইললিগাল বা এমএলএম, যেটা হলো পিরামিড স্কিল, সেটা কিন্তু বিদেশে সম্পূর্ণ ইললিগাল, অবৈধ। সো এটা এখানে চিন্তা করা উচিত না। সো এটাই আর কি, যারা আমার মতে যারা আসলে চাচ্ছে কিছু একটা এরকম, আমার মতে সিস্টেমটা ফলো করা উচিত। সিস্টেম ফলো করে দেখে বুঝে তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত। সবকিছুরই তো একটা সিস্টেম থাকে, তাই না? সো সিস্টেম ফলো করে আসলেই তাদের জন্য বেটার এবং আমাদের জন্য বেটার। সেটাই। থ্যাংক ইউ আপু। আসলে গল্প করতে লাগলে আমাদের গল্প শেষই হবে না, কারণ আমাদের বিজনেসটা আসলে এত সুবিধা বা এত ফ্যাসিলিটি, সুবিধাই বলা হয় নাই, সেটা আরেকদিন বলবো আমরা। আমাদের শেষ নেই সুবিধা, আমাদের 2 ঘন্টায় হয়তো লাইভ কভার হবে না। জি, হ্যাঁ, অনেক বড় হয়ে যাচ্ছে লাইভটা, আর বড় করতে চাচ্ছি না। থ্যাংক ইউ আপুরা আমার পেজে আসার জন্য।
আর যারা আমাদেরকে এখন দেখছেন, পরবর্তীতে আমাদের লাইভটা রিপ্লে দেখবেন, সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা আপনাদের সবার জন্য দোয়া করি। আপনারা দেখেন, আসেন, আমরা এখানে কি কাজ করছি, কিভাবে করছি, আমাদের সিস্টেমটা ফলো করেন। আমরাও যেভাবে সিস্টেম ফলো করে আসছি, আপনারাও ওইভাবে আসেন, তাহলে আপনি আপনার মতো যাচাই করে আসতে পারবেন। আমরা সব সময় সবাইকে বলি, আপনারা দেখে শুনে বুঝে তারপরে আসেন। আমরা এখানে কাউকে জোর করি না, আমাদেরকেও কেউ জোর করে এই বিজনেসে আনে নাই। তো আমাদের সিস্টেমটাই আমাদেরকে এত অ্যাট্রাকটিভ করেছে, সেজন্য কিন্তু আমাদের এখানে আসা। এবং আমরা বিজনেসে ইনভলভ হওয়ার আগে আমরাই প্রোভাইড করছি যে আপনাকে রিসার্চের সোর্স আমরাই দিয়ে দিচ্ছি, আপনি রিসার্চ করেন। আমরাই Thank আপনাকে you. দিয়ে দিচ্ছি যে আপনি দেখেন, সবকিছু দেখেন, তারপর আপনি ডিসাইড করেন আপনি বিজনেস করবেন কিনা। রাইট। থ্যাংক ইউ আপুকে আমাদেরকে ইনভাইট করার জন্য, আর থ্যাংক ইউ সবাইকে যারা এতক্ষণ দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন। তো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।